নমস্কার দর্শক বন্ধু, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে, কি করবেন কি করবেন না, প্রত্যেকটা ব্যাপার আমি আলোচনা করব। তার আগে একটা গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের দিই। আমি একটা নতুন চ্যানেল খুলেছি। এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্সটা আছে সেখানে লিঙ্কটা পেয়ে যাবেন। প্রত্যেকটা ভিডিও আপনারা অবশ্যই দেখবেন এবং অবশ্যই দর্শক বন্ধু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন টাচ করবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর 1 নম্বর টোটকা থাকবে, আপনারা দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন দর্শক বন্ধু। চলুন দেরি না করে শুরু করি যে ধনুরাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে। ধনুরাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর এই দেবগুরু বৃহস্পতির প্রভাবে ধনুরাশি প্রভাবিত হয়। এখন মেন ব্যাপার যে বিজনেস, প্রথমে বিজনেসটা বলবো যে বিজনেসটা ধনুরাশির জাতক জাতিকাদের এমতো অবস্থায় আপনাদের কেমন যাবে। জুলাই মাসে দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, রবি, শুক্র, রাহু, এই গ্রহগুলো কিন্তু আপনাদের কিন্তু অনেকটাই শুভ ফল প্রদান করবে। যাদের এই গ্রহগুলো ভালো আছে তাদের ক্ষেত্রে বলবো যে নতুন ব্যবসা শুরু করা আপনাদের কিন্তু অনেকটাই শুভ ফল পাবেন। সে পার্টনারশিপে করেন, আপনারা নিজেরা একা করেন, একাধিক ব্যবসা থেকে অর্থ গিয়ে আসতে বাধ্য। ব্যবসাটাকে রিমডেলিং করে নতুনভাবে সাজানোর জন্য জুলাই মাস প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য। ওই জন্য ব্যবসার জায়গাটা কিন্তু লাগাম ছাড়া করলে হবে না, নিজের কাজ নিজেকে করতে হবে। কারো উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে ঘরে ঘুমোলে হবে না, কারণ একটা পরিবর্তনের বাতাবরণ দেখা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে এবং ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। অনেকটাই শুভ ফল পাবেন। নতুন জিনিস ব্যবসার জন্য কেনা, ব্যবসার জন্য বাইরে গিয়ে কোনো কাজ করা, বাইরে গিয়ে ব্যবসাটা যেন আরও বড় করা যায়, যে চিন্তাভাবনাগুলো আপনাদের মাথায় ঘুরছে সেগুলো কিন্তু একটা জায়গায় যাওয়ার কিন্তু মাস কিন্তু জুলাই মাস, সফলতা পাওয়ার মাস। চাকরিরত যারা অবস্থায় রয়েছেন তাদের কিন্তু বদলির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটাকে বলে ট্রান্সফার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে বলবো, যদি জন্ম ছকে শনি, রবি, দেবগুরু, বৃহস্পতি, রাহু আপনাদের তুঙ্গস্থ অবস্থায় থেকে থাকে কিংবা কারো আছে, আর যাদের রবি হাতে, বৃহস্পতি, শুক্র, রাহু গ্রহ বসেন হাতে ভালো আছে, এই দুটোকে ম্যাচ করতে হবে, মেলাতে হবে। জন্ম ছক প্লাস হচ্ছে হাত, তাদের ক্ষেত্রে বলবো একাধিক চাকরি দেশে বিদেশে কিন্তু পাওয়ার কিন্তু যোগ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। চাকরির জন্য বাইরে চলে যেতে হতে পারে, নতুন চাকরির অফার একাধিক আসবে এবং পরিশ্রম যা করবেন তার থেকে সফলতাটা অনেকটাই কিন্তু বেশি পাবেন। এই জায়গাটাতে একটা কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা, বিশেষ করে চাকরির বার্তা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে। একাধিক চাকরির কিন্তু শুভ যোগাযোগ কিন্তু জুলাই মাসের 3rd সপ্তাহে 4th সপ্তাহে আপনারা পাবেন। দাম্পত্য জীবনটা দেখা যাচ্ছে যে একটা মানসিক প্রেশারের মধ্যে দিয়ে যাবে। পরিবারের কারো কথায় রুষ্ট হয়ে একটা কথা বলে দিলেন, একটা মানসিক অশান্তির ঝড় শুরু হয়ে গেল, আপনি মনে কষ্ট পেলেন, যেটাকে বলে মানসিক ফাঁড়া। সে আপনার স্ত্রীর থেকে হতে পারে, সন্তানদের থেকে হতে পারে, ভাই বোনদের থেকে হতে পারে, ইভিন ভাই বোনদের সঙ্গে সম্পত্তি নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব আপনাদের কিন্তু জুলাই মাসে দেখা যাচ্ছে। অবিবাহিতদের একাধিক বিবাহের শুভবার্তা রয়েছে। মঙ্গল, রাহু, কেতু, দেবগুরু, বৃহস্পতি যাদের ভালো আছে তাদের ক্ষেত্রে বলবো 200% বিবাহর কিন্তু একটা শুভ যোগাযোগ কিন্তু প্রচুর শুভ যোগাযোগ বলা যায় ধনুরাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ। নতুন প্রেম শুরু করার ক্ষেত্রে কিংবা নতুন প্রেমের আবির্ভাব আপনার জীবনে ঘটতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। জুলাই মাস অত্যন্ত প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ। শিক্ষার জায়গাটা তাদের কিন্তু এখনও কিন্তু একটা মানসিক প্রেশারের মধ্যে থাকবেন, কোনো রকম সিদ্ধান্ত সেইভাবে নিতে পারবেন না। শিক্ষার জায়গাটা কিন্তু একটু দুর্বল পরিস্থিতি রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। গবেষকদের জন্য কিন্তু তাই, মানসিক প্রেশার থাকবে কিন্তু সফলতা কিন্তু পাচ্ছেন না। স্বাস্থ্যর জায়গাটা দেখা যাচ্ছে আপনাদের নিজেদের
মঙ্গল কেতু রাহু যাদের ডাউন আছে এখনই বলে দিতে পারি তাদের কিন্তু স্বাস্থ্য নিয়ে কিন্তু একাধিকবার কিন্তু হাসপাতাল বাড়ি দৌড়দৌড়ি করার একটা জায়গা। বিশেষ করে মায়ের শরীর খারাপ হতে পারে, বাবার শরীর খারাপ হতে পারে, সন্তানের শরীর খারাপ হতে পারে। ধনু রাশির জাতক জাতিকাদের অত্যন্ত কিন্তু শরীর নিয়ে কিন্তু জুলাই মাসের থার্ড সপ্তাহ ফোর্থ সপ্তাহ আপনাদের কিন্তু সেইভাবে কিন্তু চলতে হবে, অনেকটাই কিন্তু ভুগবেন। ইভিন সন্তানকে কিন্তু আপনাদের চোখে চোখে রাখতে হবে, সন্তানের পড়ে গিয়ে একটা আঘাত লাগারও কিন্তু যোগ দেখা যাচ্ছে, মানে যেটাকে বলে দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। পড়াশোনা ছাড়া এছাড়া মানুষের যে এক্সট্রা ক্যাটাগরি যেগুলো মানুষের নিজেদের বলি আমরা প্রতিভা, যেমনি কেউ কম্পিউটার করছে, কেউ ভালো ছবি আঁকে, কেউ ভালো মূর্তি বানাতে পারে, তার নিজের মধ্যে আলাদা যে ট্যালেন্ট, সেই জায়গাটা বহুদিন ধরে বহু কিছু করে রেখেছেন কিন্তু সমাজে সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। সেই প্রতিষ্ঠিত হওয়ার মাস কিন্তু জুলাই মাস ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। বাইরে থেকে একটা শুভ বার্তা কিংবা একটা ডাক পাওয়া, কিংবা যারা ফিল্ম লাইনে রয়েছেন, সিরিয়াল করছেন, তাদের ক্ষেত্রেও বলবো যে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা কিন্তু ডিস্টার্ব, কাজে মন লাগছে না কিংবা সেইভাবে কাজ পাচ্ছেন না, মনোপুত কাজ পাচ্ছেন না, সেই কর্মের জায়গাটা কিন্তু একটা ভালো জায়গা তৈরি হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। বিশেষ করে এমত অবস্থায় এই সুবিধাটা কারা বেশি পাবেন, ভোগ করতে পারবেন, যাদের দেবগুরু বৃহস্পতি, শুক্র, মঙ্গল এবং শনি গ্রহের পজিশন ভালো আছে, তারাই কিন্তু এই সফলতাটা বেশি করে কিন্তু পাবেন। বড় ধরনের একটা প্রাপ্তি যোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের একদম এন্ডে। সেটা কারো সম্পত্তি হতে পারে, লটারিতে হতে পারে, বিভিন্ন দিক থেকে কিন্তু একটা প্রাপ্তি যোগের কিন্তু একটা জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করছে। দুটো জিনিস আপনারা মেনটেন করবেন, যেটা করলে আপনাদেরই অবশ্যই ভালো হবে। নাম্বার ওয়ান হচ্ছে বেশি করে অরেঞ্জ কালারের জিনিস বেশি করে ব্যবহার করবেন, পূর্ব দিকে মাথা করে ঘুমোবেন এবং দক্ষিণাকালীর বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। আমি এর আগে বীজ মন্ত্র প্রদান করেছি, যার লিঙ্ক আপনারা এই ভিডিওর নিচে পেয়ে যাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, দেখুন আমরা এক একজন মানুষ এক একটা দিকে চাকরির ক্ষেত্রে চলে যায়, কেউ স্কুল টিচার্স, কেউ পুলিশ, কেউ ডিফেন্স লাইনে, বিএসএফের দিকে। তাদের ক্ষেত্রে বলবো যে এই টাইমটা তাদের জন্য কিন্তু একটা মানসিক প্রেশার থাকবে এবং তাদের একটা জিনিস বারবার করে বলবো, আপনাদের শরীরের দিকেও কিন্তু আপনাদের কিন্তু একটুখানি কশাস থাকতে হবে, ধ্যান দিতে হবে। শরীর খারাপ হলে কোনো নেগলিজেন্সি করবেন না। যারা এই লাইনের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নিজের শরীরটাকে কিভাবে ভালো রাখতে হয় সেই জায়গাটা তৈরি করতে হবে। আপনাদের কিন্তু আগামী দিনে কিন্তু একটা বড় ধরনের সার্ভিসের ক্ষেত্রে পরিবর্তনের জায়গা দেখা যাচ্ছে এবং মনস্কামনা পূর্ণর কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। আর একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলি, যেটা হচ্ছে কি, যে প্রত্যেকটা মানুষের জীবনে অন্তত একবার ইহ জন্ম জন্মান্তিত কর্ম দ্বিকর্ম ফলভোগ নিরসন বিশেষ বিশেষ ভাবে না দুঃখপূর্ণ কণ্টকিতা বিচার প্রক্রিয়াতে বিনিষ্ট পূর্বকম, অন্তত একবার নিজের দশারাশিটা কাটিয়ে নেবেন। দশারাশিটা কাটালে জীবনে তো মানুষের উত্থান পতন আছেই দর্শক বন্ধু। দেখবেন যখনই আপনি কোনো তান্ত্রিককে দিয়ে আপনার হরস্কোপের বিচার করিয়ে যখনই তন্ত্রমতে দশারাশিটা কাটবেন, তখন দেখবেন আপনার না হওয়া চাকরি আপনার হবে। যেই ব্যবসা ভরাডুবিতে চলছিল সেই ব্যবসা তুঙ্গস্থ জায়গায় চলে যাবে। বহুদিন ধরে বিবাহ হচ্ছিল না, হঠাৎ খুব ভালো জায়গায় বিবাহ হয়ে যাবে। প্রেমে বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছিল, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হচ্ছে, ডিভোর্সের জায়গা পর্যন্ত চলে গেছে। সেই জায়গাগুলো কিন্তু একমাত্র মানুষের জীবনে সুইটেবল পর্যায়ে আনতে পারে, তার মনস্কামনা পূর্ণ করতে পারে একমাত্র তন্ত্রমতে তার দশারাশি কাটালে। যখনই তন্ত্রমতে দশারাশি কাটাবেন নেগেটিভ জিনিসগুলো আপনাকে ছেড়ে পালাতে বাধ্য। যদি ঠিকঠাকভাবে তন্ত্র প্রয়োগ করা হয়, তন্ত্রের কিন্তু অসীম ক্ষমতা। দিনে দিনে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে না, দিনে দিনে কিন্তু পরিবর্তনে আপনি নিজেরা কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন দর্শক বন্ধু। এবং পরিবর্তনের জায়গাটা কিন্তু মানে আপনাদের জীবনের পরিবর্তন না বলা ভুল হবে, আমূল পরিবর্তন আপনারা কিন্তু নিজেরাই কিন্তু করতে পারবেন। ওই জন্য প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে অন্তত জীবনে একবার দশারাশিটা কাটিয়ে নেবেন। যে দশারাশিটা কাটালে আপনাদের জীবনের যে গিটগুলো রয়েছে প্রত্যেকটা গিট কিন্তু খুলে যাবে। অনেকে বলছে যে চাকরিটা ঝুলে আছে, আজ হবে কাল হবে পরশু হবে, হচ্ছে না। তার মেন কারণই কিন্তু তার দশারাশি। দশারাশিতে যখনই কাটাবেন তখনই কিন্তু অবশ্যই দুদিন আপনার কিন্তু এই সফলতাটা আপনি পেতে কিন্তু আপনারা প্রত্যেকটা মানুষ কিন্তু বাধ্য।
নমস্কার দর্শক বন্ধু, আজকে এই পর্যন্ত শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।